ধর ধর বন্ড তাইরি ধর ধর। আহমদুল্লাহ রে গনার টাইম আমরা আছে, আরে নবীর বিরুদ্ধে যে যাইব তারে গনার টাইম কি আমরা আছে? আহমদুল্লাহকে গনার টাইম জাতির ঠিকই আছে, কিন্তু আপনার মতো ভণ্ডকে গনার টাইম এই জাতির নেই। আরে জাতি জানে কে ভণ্ড আর কে সহি হক। আর নবীর বিরুদ্ধে শাইখ আহমদুল্লাহ কথা বলেছেন, এটা শয়তানও বিশ্বাস করবে না, বরং আপনাদের মতো গোমরাগুলি নবীর নামে বাড়াবাড়ি করে ইসলামে শিরিক এবং বেদাত ঢুকিয়েছে, গোমরাই এবং কুফরি এবং ভ্রান্ত আকীদা প্রবেশ করেছে আপনার মতো গোমরাগুলি। এক দালাল বলতেছে মুখটা বাঁকা কইরা, হ্যাঁ তুমি কি করছো? হ্যাঁ কি করেছো তুমি এই পর্যন্ত? তুমি যে আহমদুল্লাহ ভুল ধরতে আসছো, তুমি কি তা করছো? সুনামগঞ্জ যে লাখ লাখ টাকা কোটি কোটি মানুষের ত্রাণ দিছে, তখন তুমি কোথায় ছিলা? তখন আমি কোথায় ছিলাম? আমি ভুল ধরলাম নবুয়ত নিয়ে, হ্যাঁ আমার বোঝা সুনামগঞ্জ। আপনার ভুল ধরাটাই তো হলো একদম মারাত্মক ভুল, কারণ এটা কোনো ভুল ছিল না। আর মাওলানা মুস্তাফিজুর রহমান যে বলেছে আপনি কি করেছেন, সে তো ঠিকই বলেছে। আপনার মধ্যে ভণ্ড এই জাতিকে বিনোদন ছাড়া আর কি দিয়েছে? ইসলামের ভিতরে আপনি যে সমস্ত হাস্য করে, যে সমস্ত তামাশা সৃষ্টি করেছেন, এটা কোনো আলেম করে নাই। আপনি দিয়েছেন কি? কোথায় শাইখ আহমদুল্লাহ আর কোথায় আপনি, কোথায় শেখ সাদি আর কোথায় সিয়াল্লাদি? আপনার এই সমস্ত কর্মকাণ্ড দেখলে হাসি ছাড়া আর আমাদের কিছু নেই। এই যে আপনি হাসতেছেন দেখুন, এই যে আপনি কি করতেছেন দেখুন। প্রেমের বিষে ধরছে, কিসের প্রেমের বিষ? আর এই বন্ডামি ছাড়া এটা জিকির? জিকির হলো একটা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে জিকিরের নির্দেশ দিয়েছে আমাদেরকে, সেটা ইবাদত। আর আপনি জিকির বানিয়েছেন প্রেমের বিষে ধরছে গো আমারে, এটা জিকির? মানুষকে যেভাবে আপনি লাফাচ্ছেন, যেভাবে মানুষেরকে নিয়ে আপনি ইসলামকে নিয়ে হাসি তামাশা ভণ্ডামি করতেছেন, আর আপনার মতো নির্লজ্জ বেটা শাইখ আহমদুল্লাহ ভুল ধরতেছে। এগুলা দালালের সংখ্যা আবার বেশি দেবেন। কমেন্টস এর মধ্যে কিছু পোলাপান ঢুকছে, ঢুকে 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 হ্যাঁ 40 বছরে কোরআন নাজিল হইছে, এইটারই তো নবুয়ত বলে। এর আগে তো আমি জিজ্ঞেস করলাম যে তুমি যে বলো যে 40 বছরে কোরআন নাজিল হইছে, হওয়ার পরে আমার নবী নবুয়ত পাইছে, এর আগে নবী কি সাধারণ আমরা মতো মানুষ ছিল? আচ্ছা, নবী আমাদের মতো সাধারণ মানুষ ছিল, এ কথা কি আমরা কখনো বলি? এটা ঠিক, তিনি আরবের সেরা ব্যক্তি ছিল, তিনি নবী হবেন এটা তো আমরা কোরআনেই পেয়েছি। কারা নবী হবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ জগতে সাক্ষাৎ করে সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করার পর তিনি নবুয়ত পেয়েছেন 40 বছরে। সব নবীদের নবুয়ত পাওয়ার একটা সময় ছিল, কিন্তু এর আগে তাকে কেউ নবী বলে নাই। নবুয়ত পাওয়ার পর সে নবী হয়েছে। কিন্তু আমরা কি কখনো বলি যে নবী সাধারণ মানুষ ছিল অথবা নবী সাধারণ ব্যক্তি ছিল? এগুলো নিয়ে আমরা কথা বলেছি না? কোনো ওলামায়ে কেরাম এগুলো নিয়ে কথা বলেছে? আপনি কি বোঝাতে চাচ্ছেন? আসলে আপনি তো বোঝাতে চাচ্ছেন এটা সব হারাইয়া পাইলাম বিশেষ জ্বালা সইব। এই ছাড়া আপনার আর কোনো পুঁজি আছে? আপনার পুঁজি এই পর্যন্ত। এই সমস্ত ভণ্ডামি বান্দ্রামি শয়তানি আর বিনোদন দেওয়া, এই আপনার কি লজ্জা আছে? আপনার গজল নিয়ে, আপনার ওয়াজ নিয়ে পূজা মণ্ডপে, তারপরে কনসার্টে, বিয়ে বাড়িতে আনন্দ উল্লাস করে আপনার মতো একটা বেশরম ব্যক্তি এসেছে শাইখ আহমদুল্লাহর ভুল ধরার জন্য। কি আশ্চর্য ব্যাপার, কি সাংঘাতিক! প্রিয় দর্শক, এই হলো গিয়াসউদ্দিন তাহেরীর অবস্থা। সর্বশেষ দেখুন সে ব্যায়াম করতেছে। আমি এটা নিয়ে মজা করছি না, ব্যায়াম করতেই পারে, কিন্তু এই তাহেরী যে কি পরিমাণ বিনোদন মানুষকে দেয় দেখুন, আর একটা ব্যায়াম তার। আপনি তাহেরী হয়তো কোথাও ব্যায়াম করেছেন, সেটাকে ভিডিও করে আপনি আপলোড করেছেন অথবা আপনার লোক আপলোড করেছে, কিন্তু সেখানে পর্যন্ত গান বাজনা লাগায় আপনাকে নিয়ে মানুষ হাসি ঠাট্টা করতেছে। আর আপনি জগৎ বিখ্যাত আলেম, এই উম্মার জন্য শাইখ আহমদুল্লাহর যে অবদান তার 100 ভাগের 10 ভাগও আপনার নেই। আপনি যা দিয়েছেন তা জাতি শুধু বিনোদন নিয়েছে, আর ইসলামে হাসি তামাশার পাত্র হয়েছে, ইসলামের ক্ষতি হয়েছে। আর শাইখ আহমদুল্লাহ যা করেছে, যা দিয়েছে, গোটা ইসলামে আগামী 50 বছরে তা কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি মূলত গিয়াসউদ্দিন তাহেরীর ভণ্ডামি এবং তার অতি বাড়াবাড়ির বিরুদ্ধে। গিয়াসউদ্দিন তাহেরী ইতিমধ্যে শাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে যে পরিমাণ লেগেছে, যে পরিমাণ বাড়াবাড়ি করতেছে, এটার বিরুদ্ধে ওলামায়ে কেরাম কথা বলা উচিত। ইতিপূর্বে অনেক ওলামায়ে কেরাম মুখ খুলেছে। আমি মনে করি কওমি জামাতের সমস্ত আলেমরা তাহেরীর বিরুদ্ধে গর্জে ওঠা উচিত, কারণ শাইখ আহমদুল্লাহর পাশে না থাকলে এমন একজন বিখ্যাত আলেম আমরা হারানো মানি এ জাতির বিশাল ক্ষতি হয়ে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিলপন্থী, তাগুতপন্থী এবং
গিয়াসউদ্দিন তাহেরীর মতো এরকম ভণ্ডপন্থীদের কবল থেকে শাইখ আহমদুল্লাহকে আল্লাহ রক্ষা করুক। তো প্রিয় দর্শক, যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন, প্লিজ একটা লাইক দিবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।